চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। ধৃত ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সামনে এসেছে। হামলার দুদিন আগে বাইসারান উপত্যকায় উপস্থিত ছিল জঙ্গিরা। 15 এপ্রিল জঙ্গিরা তারা পেহেলগাঁও আসে। বাইসারান ছাড়াও আরো 3টি স্থানে রেকি করেছিল জঙ্গিরা। অর্থাৎ এই হামলা হওয়ার পর থেকে যে তথ্য বারবার সামনে এসেছিল যে এত বড় একটা হামলা, সেটা নিশ্চয়ই রাতারাতি হয়নি। জঙ্গিরা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা রীতিমতো রেকি করেছে। আর শুধু বাইসারানই না, যে তথ্য সামনে আসছে বাইসারান ছাড়াও আরো 3টি এলাকায় তারা জঙ্গিরা তারা রেকি করেছিল। হামলার দুদিন আগে বাইসারান উপত্যকায় উপস্থিত ছিল জঙ্গিরা। 15 এপ্রিল তারা পেহেলগাঁও আসে। জঙ্গিরা পেহেলগাঁও পৌঁছয় 15 এপ্রিল, আর এই ঘটনা ঘটে 22 এপ্রিল। আপনারা জানেন। এই বিষয় নিয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, যে তথ্য উঠে আসছিল তাহলে সেই তথ্যরই পুষ্টিকরণ হলো। পেহেলগাঁও হামলার আগে রেকি করেছিল জঙ্গিরা। একেবারেই দেখো, পেহেলগাঁও হামলা একেবারে রীতিমতো একটি চক্রান্ত করে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে এবং এক্ষেত্রে দুটি প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্নটা তোমাকে বলি যে এই হামলা যে পরিকল্পনা করে করা হয়েছে, চক্রান্ত করে করা হয়েছে, সেই তথ্য উঠে এসেছে কোথা থেকে? যেখানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার যাদের বলা হয়, অর্থাৎ যারা ওখানকার বাসিন্দা, ওই এলাকার এই কাশ্মীরের বাসিন্দা, তাদের কাজে লাগিয়ে যে জঙ্গি কার্যকলাপ হয়ে থাকে, অর্থাৎ তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া, সামান্য সুযোগ সুবিধা নেওয়া, কখনো আশ্রয় নেওয়া, কখনো ইনফরমেশন নেওয়া, এই কাজে লাগানো। এখনও পর্যন্ত প্রায় 2500 জন এরকম ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছেন, যাদের মধ্যে 186 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। আর সেই 186 জনকে হেফাজতে নিয়ে জানানোর পর জানা যাচ্ছে যে 22 এপ্রিল যে হামলা চালানো হয়েছিল, যে নক্কারজনক ঘটনা ঘটানো হলো, তার পরিকল্পনা হয়েছিল 15 এপ্রিল। 15 এপ্রিল রেকি করা হয়েছে এবং এই শুধুমাত্র বৈশারণ ভ্যালি নয়, আরও 3টি জায়গা ছিল যেখানে বেশি করে যারা পর্যটক তারা সেখানে ভিড় করেন। আরু ভ্যালি, অ্যামিউজমেন্ট পার্ক একটি এখানকার, এবং বেতাব ভ্যালি। অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং একটি অ্যামিউজমেন্ট পার্ক, এই যে বিনোদন পার্ক, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি, সেখানেও কিন্তু প্রচুর পর্যটক ছিলেন। হামলা করবার চক্রান্ত ছিল সেখানেও, এবং তার একটা পরিকল্পনা আগে থেকে রেকি করে করা হয়েছিল। এবং এখানে যে তথ্য উঠে আসছে যে জঙ্গিদের মূল লক্ষ্য কিন্তু ভেস্তে গিয়েছিল কড়া নিরাপত্তার কারণে। অর্থাৎ তারা পরবর্তীতে বৈশারণ ভ্যালিতে গিয়ে আক্রমণ চালালেও তারা কিন্তু আরো বড় কিছু প্ল্যান ছিল। রাজীব, আপাতত সেই তথ্যই এখনো সামনে আসছে। পরবর্তীতে আরো তথ্য তোমার থেকে আমরা নেব। আপাতত ধন্যবাদ তোমায়। আর এই পেহেলগাঁও ঘটনার পরে আমরা দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কতটা করা হয়েছে। আরো একটি করা পদক্ষেপ সামনে এসেছে, আপনাদেরকে জানিয়ে রাখবো। পাকিস্তানের জন্য এবার আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, এবং এটি আগামী 23 মে পর্যন্ত কার্যকর থাকছে। পেহেলগাঁও কাণ্ডে ফের করা পদক্ষেপ নয়াদিল্লির। আগে আকাশ সীমা বন্ধ করার কথা ঘোষণা করে পাকিস্তান, আর এবার 23 মে পর্যন্ত আকাশ সীমা বন্ধ করে দিল ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি আগেই স্থগিত করে দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। পাকিস্তানের ভিসাও বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে, আর এবার আকাশ সীমা বন্ধ করার জন্য আরো চাপ নয়াদিল্লির তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।